everyone, welcome to my new vlog. I hope তোমরা সবাই ভালো আছো। এটা আমার আগের ব্লগের পার্ট 2। যথারীতি আমরা হোটেল থেকে ফ্রেশন আপ হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। আমরা এখন গ্যানানক টাউনের ডাউনটাউনে। এখানে প্রত্যেকটা ছোট শহরেই একটা করে ডাউনটাউন থাকে। মাত্র এই ডাউনটাউনেই রেস্টুরেন্টস, ক্যাফেজ, নানান রকম দোকান দেখতে পাওয়া যায়। আপনাদেরকে আজকে অনেক সুন্দর সুন্দর বাড়ি দেখাবো। এই ব্লগটা দেখলে বুঝতে পারবে এখানে কত কম লোক থাকে। আমার একটা জিনিস খুব অবাক লাগে, কানাডাতে এরকম পুতুল সাজানো থাকে দোকানের বাইরে। জানি না কেন, খুব ভয় লাগে দেখলে। শুধু একটা দুটো দোকানে না, প্রায় যে কোনো দোকানের বাইরেই এরকম একটা দুটো করে পুতুল থাকে। আর নানান ধরনের পুরনো জিনিস, অ্যান্টিক বা ভিনটেজ বলা যায়। আগের ব্লগেই বলেছিলাম আমাদের 3টে নাগাদ ক্রুজ বুক করা আছে। এখন বাজে প্রায় 2টো। যেখান থেকে ক্রুজে চড়বো সেই জায়গাটা খুব একটা দূরে না, তাই গাড়িটা একটা জায়গায় পার্ক করে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। দাঁড়ান, যাওয়ার পথে কি কি দেখলাম একটু দেখিয়ে দিই। এই বিল্ডিংটা গ্যানানকের টাউন হল। সব ছোট শহরেই একটা করে টাউন হল থাকে। ওমা, আঠা দিয়ে আবার চোখ বসিয়েছে। এখন যেহেতু স্প্রিং, ঠিক এই সময়টায় ড্যান্ডেলিয়ান্স খুব দেখতে পাওয়া যায়। নিতিন তুলে এনে একটা দিল আমায়, বলল ফু দিতে। ও আমার স্লোমোতে ভিডিও করবে। এই সেই ভিডিওটা। যাওয়ার পথে একটা খুব সুন্দর পার্ক দেখলাম, আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। চারিদিকে শেডস অফ গ্রিন, একদম ছবির মতো। আমরা হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছেই গেছি, কিন্তু আমার আরও কয়েকটা জিনিস দেখানোর খুব ইচ্ছা করছে। এখানে আশেপাশে যত বাড়ি, সব বাড়িতেই প্রায় একটা করে বোট। আসলে এগুলো বাড়ি তো না, এগুলো কটেজ। সবাই শহরে থাকে, কিন্তু গরমের ছুটিতে বা যে কোনো ছুটি হলেই সবাই ফিরে আসে যে যার কটেজে। ব্যাস, হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আমরা। এখানে 3টে অপশন ছিল ক্রুজের, একটা 1 ঘন্টার, একটা 3 ঘন্টার আর একটা 5 ঘন্টার। কিন্তু আমরা 1 ঘন্টারটাই নিয়েছি। ও, আপনাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, এটা কিন্তু ইউএস বর্ডার, তাই 3 ঘন্টা আর 5 ঘন্টারটার জন্য ইউএস ভিসা লাগে। বর্ডার ক্রস করে ইউএসের দিকটাতেও ঘোরানো হয়। ব্যাস, আমরা ঢুকে পড়েছি ক্রুজের ভিতরে। এই ক্রুজটার ভেতরে এই জায়গাটায় খাওয়ার ব্যবস্থা করা আছে, কিন্তু আমরা চলে যাচ্ছি উপরে, যাতে উপরে বাইরে দাঁড়িয়ে আমরা বেশি ভালো করে দেখতে পারি। এখানে আমাদের বন্ধু পরমিত একটু ভিডিও করে দিচ্ছে আমাদের। জলটা দেখুন কি পরিষ্কার। এটা কিন্তু কোনো ওশেন না, এটা সেন্ট লরেন্স রিভার। এটা আমাদের নর্থ আমেরিকার গ্রেট লেকস আর আটলান্টিক ওশনকে কানেক্ট করে। এই ছোট ছোট বোটগুলোকে বলে কায়াক। এখানে প্রায় সবারই আইল্যান্ডের ওপর একটা করে কটেজ। ওরা আবার আমাদের টাটা করছে। এইবার এক এক করে আমার ফেভারিট কটেজেসগুলো দেখাই। সব তো দেখাতে পারবো না, যে কটা আমার সবচেয়ে পছন্দের লেগেছে সেই কটা দেখিয়ে দিই। এই বাড়িটা দেখুন জাস্ট, চালটাও ভেঙে গেছে। আদেও কেউ থাকে কিনা ভেতরে কে জানে, কিন্তু কত বড় বাড়িটা। জানি না কতটা দেখাতে পারছি আমি, কিন্তু খেয়াল করে দেখুন প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র আইল্যান্ডের মধ্যেই
একটা দুটো করে বাড়ি আছে। এবার এইটা দেখাই, এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। একটা ছোট্ট আইল্যান্ড, তার উপর এত বড় একটা প্যালেসের মতো কটেজ। ঠিক ছোটবেলায় রাইমসের বইগুলোতে যেরকম আঁকা থাকতো তেমন। এরকম আরো অনেক সুন্দর সুন্দর কটেজ দেখলাম, কিন্তু সবটা তো এই ব্লগটাতে আর দেখানো সম্ভব না, তাই আমার সবচেয়ে ফেভারিটগুলোই দেখালাম। এবার ভাবলাম একটু আইসক্রিম খাওয়া যাক। ফেরার পথে একটা হোমমেড আইসক্রিমের দোকান দেখলাম। আমি একটা ভ্যানিলা বিন আইসক্রিম নিলাম। থ্যাংক ইউ। এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। এটা গ্যানানক থেকে 20 মিনিটস দূর। এই টাউনটার নাম হলো ব্রকভিল। আর ওই যে বলেছিলাম প্রত্যেকটা টাউনেই একটা করে ডাউন টাউন থাকে, এইটা হলো ব্রকভিলের ডাউন টাউন। এখানে আমরা দেখতে এসেছি ব্রকভিল রেলওয়ে টানেল। এই ব্রকভিল টানেলটা 1860 সালে তৈরি করা হয়েছিল, তবে 1970 সালে যখন ডিজেল ট্রেন শুরু হলো তখন থেকে এই টানেল বন্ধ। এটা কিন্তু লাইমস্টোন দিয়ে তৈরি। এখন এটাকে ট্যুরিস্ট অ্যাট্রাকশন বানিয়ে দিয়েছে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি এবার টানেলের এন্ডে। আমাদের ঘোরাঘুরি আজকের মতো এখানেই শেষ। এরপর আমরা কিছু পিৎজা আর পাস্তা কিনে চলে গেলাম হোটেলে। এখানে 9টার মধ্যেই সব দোকান বন্ধ হয়ে যায়, তাই আগে থেকেই কিনে নিলাম। এই বাসটা দেখে মনে পড়ে গেল আমাদের বাড়িতেও সেম বাস ছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কি আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, সেটা আমার নেক্সট ব্লগে শেয়ার করব। আশা করছি আমার ব্লগস আপনাদের ভালো লাগছে। Thank you so much for watching. Follow for more. Bye.